2026 খারাপ কাটলেও ভেবেছিলাম 1433টা ভালো মতনই কাটবে, কিন্তু সকাল 12টার সময় ওঠার পর বুঝলাম যে এক্সপেকটেশনটা রাখাটাই ভুল। তারপরে স্নান ধান করে গেলাম ঠাকুরের কাছে মিষ্টি নিয়ে। আজকে বছরের প্রথম দিন বলে কথা। আর গিয়ে দেখি মা খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছে, পুজোও দেওয়া হয়ে গেছিলো। আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে আর ঠাকুরের কাছে অনেক অনেক প্রার্থনা করে আর একটু মিষ্টি ভোগ দিয়ে গেলাম মা বাবাকে প্রণাম করতে। আর নববর্ষের প্রণাম তো খালি হাতে হয় না, তাই মা বাবা ভালোবেসে একটা টাকা দিল। আর বছরের অন্য অন্য দিন যেরকমভাবেই কাটুক না কেন, নববর্ষটা মনে হয় ছোটোবেলার মতনই কাটাই প্রত্যেক বছর। তাই এই বছরও সেম এক্স্যাক্টলি ছোটোবেলাকার মতনই কেটেছে। আর নববর্ষ মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া, তাই আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন রোস্ট। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা কম্বিনেশন খাবারের। তারপরে ছিল চাটনি, পায়েস, মিষ্টি। বছরের প্রথম দিন ফ্যামিলির সবার সাথে একসাথে বসে লাঞ্চ করাটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে। তারপর চলে গেছিলাম মুভি দেখতে, আর বসে বসে কনজিউরিং 4 দেখছিলাম। আর কে কে আমার মতন ভূতের মুভি দেখে খুব ভয় পাও জানিও। আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই ভূতের মুভি দেখতে, কিন্তু প্রচণ্ড ভালো লাগে, যার জন্য বসে দেখছিলাম। তারপর সন্ধেবেলায় আমার বোনের কিছু বান্ধবীরা এসেছিলো, সবাই মিলে আড্ডা মারছিলাম। তারপর আমি রেডি হয়ে নিলাম একটু বেরোবো বলে। আর এই আমার ফিট চেক। আর ছোটোবেলায় মা এরকমই ফ্রক পরিয়ে ঘুরতে নিয়ে যেত, আর এই বছরও সেরকমই হয়েছিল। মা আর আমি বেরিয়েছিলাম তানিষ্কে, একটা ইনভিটেশন ছিল ওখান থেকে। ছোটোবেলায় ঠিক যেরকম আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরতাম হালখাতা করে, ঠিক ওরকমই এবছরও তাই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম। ব্যাস, আমার তো নববর্ষ এরকমই কাটলো।